যদি আমি এটা বলি যে আমাদের আত্মা রোজ পরমাত্মার সাথে দেখা করতে যায়, তাহলে বিষয়টা কেমন লাগবে শুনতে? কিন্তু এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু হয়। প্রশ্ন উপনিষদ বলে একটা উপনিষদ আছে, যেখানে মহর্ষি পিপললাদকে 6টা প্রশ্ন করা হয় এবং সেই 6টা প্রশ্নের তিনি যে উত্তর দেন, সেই উত্তরগুলোকে কম্পাইল করেই তৈরি হয়েছে প্রশ্ন উপনিষদ। সেখানে মহর্ষি পিপললাদকে প্রশ্ন করা হয় যে ঘুমের পরের অবস্থাটা আসলে কিরকম হয়, ঘুমায় কে? মন ঘুমায়, না চেতনা ঘুমায়, না আত্মা ঘুমায়, না শরীর ঘুমায়? ঘুমায় আসলে কে? তখন মহর্ষি পিপললাদ এর উত্তরে বলেন, যেরকম সূর্য যখন অস্ত যায় তখন সে তার কিরণকে নিজের ভেতরে মিশিয়ে নেয়, সেরকম সূর্য যখন আবার ওঠে সেই তার সূর্য কিরণ আবার যেরকম ছড়িয়ে পড়ে, সেরকমই আমাদের শরীর যখন ঘুমাতে যায় তখন শরীর, চেতনা, আমাদের বুদ্ধি সমস্ত কিছু মনের মধ্যে মিশে যায়, কিন্তু আমাদের আত্মা সেটা সবসময় জেগে থাকে, সদা জাগ্রত থাকে। সেই আত্মা রোজ পরমাত্মার সাথে দেখা করতে যায়, সেই পরমব্রহ্ম পরমাত্মার সাথে আত্মা রোজ দেখা করতে যায়। কিন্তু এরপরে প্রশ্ন আসে যে আত্মা যদি রোজ পরমাত্মার সাথে দেখা করতেই যায়, তাহলে ঘুম থেকে জেগে ওঠার পরে সেটা কেন আমাদের মনে থাকে না? এর এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, একটা চাষি যেরকম রোজ মাঠে চাষ করতে যায়, সে লাঙল চালায়, বিশ্রাম নেয়, চাষ করে, আবার চলে আসে। এদিকে ওই মাটির নিচেই হয়তো কি কয়েক ফুট নিচেই হয়তো প্রচুর একটা সোনার খনি আছে, সেখানে প্রচুর সোনা আছে। কিন্তু মাটি যদি না খোঁড়া হয়, তাহলে কি চাষি কোনোদিন সেই সোনার খনির সন্ধান পাবে? সে রোজ যাবে, পরিশ্রম করবে আর চলে আসবে, কিন্তু সে কোনোদিনই যদি মাটি একটু ডিপ করে না খোঁড়ে, তাহলে সে সোনার খনির সন্ধান পাবে না। সেই রকমই আমাদের মনে এত অবিদ্যা, আমাদের ইন্দ্রিয়ের এত বাসনা, এত কামনা, এত উল্টোপাল্টা ভাবনা, এই সমস্ত কিছু আমাদের মনে এতটা পরিমাণে ভরে আছে যে এই যে ঘটনাটা এটা ঘটে, সেটা আমাদের মন অ্যাবজর্বই করতে পারে না। সেই জন্য আমাদের ঘুম থেকে ওঠার পরে কিছুই আর মনে থাকে না, আমাদের স্মৃতিতে কিছুই আর থাকে না। সুতরাং আমাদেরকে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যেখানে আমাদের মন ঘুমিয়ে পড়বে সম্পূর্ণভাবে। মন একদম, যখন ঘুমের পরে মন সম্পূর্ণভাবে, মনের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে এবং শুধুমাত্র আত্মা জাগরিত যদি থাকে, সেই ক্ষেত্রে আত্মা যে পরমাত্মার সাথে দেখা করতে যায়, তাদের সেই যে বিশুদ্ধ একটা ভাব বিনিময়, সেটা আমাদের ভেতরে থেকে যাবে, সেই স্মৃতিটা আমাদের ভেতরে থেকে যাবে। এবং সবার আগে সেই সাথে মনকে বাসনা, কামনা, অবিদ্যা, এই ইন্দ্রিয়ের নানান যে প্রভাব, এগুলো থেকে মনকে ধীরে ধীরে মুক্ত করতে হবে। তাহলে কিন্তু আমরা, যেটা প্রত্যেক দিনের একটা মানে রেগুলারের ঘটনা, কিন্তু এটা রেগুলার আমরা ঘুমোচ্ছি এবং রেগুলারই কিন্তু ঘটনাটা ঘটছে, যদি আমরা আমাদের মনকে সমস্ত রকম অবিদ্যা থেকে মুক্ত করতে পারি, বাসনা কামনা থেকে মুক্ত করতে পারি, তবেই কিন্তু আমরা এই দুর্লভ অনুভূতির স্মৃতিটাও কিন্তু আমরা অবশ্যই আমাদের মনে ধারণ করে রাখতে পারবো। রাধে রাধে।